ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের সঙ্গে কোনো সাজেশন শেয়ার করছি না। মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ টিপসও বলতে পারো, নিয়মও বলতে পারো, উপদেশও বলতে পারো। যে যাইভাবে নাও না কেন, কথাগুলি মনে রাখবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে আমি অনুরোধ করছি। প্রথমত হলো, পরীক্ষার আগের দিন অনেক রাত জেগে পড়াশোনা না করাটাই ভালো। তাহলে দেখবে পরের দিন অর্থাৎ পরীক্ষার দিন শরীরটা স্বচ্ছ থাকবে আর পরীক্ষার হলেও ঘুম ঘুম ভাব পাবে না। তাই পরীক্ষার আগের দিন যথারীতি 10টা সাড়ে 10টার মধ্যেই বিছানায় চলে যাওয়া সঠিক বলেই আমি মনে করছি। দ্বিতীয়ত হলো, সকালে উঠে সমস্ত বইয়ের প্রশ্নগুলো রিভাইজ করার প্রয়োজন বোধ করো না। কেননা সমস্ত বইয়ের প্রশ্ন যেগুলো তুমি উত্তর তৈরি করেছো সেগুলো যদি রিভাইজ করতে যাও অনেক সময় চলে যাবে এবং টেনশনটা হয়তো আরও বেড়ে যাবে। যদি মনে হয় দু একটি প্রশ্নের উত্তর তো ভালোভাবে রিভাইজ হয়নি, সেই দু একটি প্রশ্ন বা দু চারটি প্রশ্নের উত্তর একটু ভালোভাবে দেখে যাবে। কেননা পরীক্ষার হলে তোমাদেরকে আগেই পৌঁছতে হবে, যেহেতু প্রথম দিন, তাই অনেকটা আগে যাওয়াই ভালো বলে মনে করি আমি। ওখানে গেলে কী হবে, অনেক বন্ধু বান্ধবের সঙ্গে তোমার দেখা হবে। পরীক্ষার চাপের জন্য হয়তো বাইরে বেরোতে পারোনি, যা কথা হয়েছে ফোনে ফোনে হয়েছে, তাই সামনাসামনি গিয়ে কথা হলে চাপটা অনেকটা হালকা হবে। তারপর পরীক্ষা হলে ঢুকবে। পরীক্ষার হলে ঢোকার আগে কি কি জিনিস তোমার সঙ্গে নিয়ে যাবে সেগুলো জানাচ্ছি। প্রথমত, মাধ্যমিক পরীক্ষা তোমাদের স্কুল থেকে যে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হয়েছে সেগুলির অরিজিনাল কপি, আবার বলছি, সেগুলি অরিজিনাল কপি অবশ্যই নিয়ে যাবে। কোনো জেরক্স বা কালার জেরক্স চলবে না। তাই অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে রাখবে। আর কি রাখবে? কলম। দুরকম রঙের কলম তোমরা ব্যবহার করতে পারো, নীল রঙের কালি এবং কালো রঙের কালি। যারা নীল রঙের কালিতে প্রশ্নের উত্তর লিখবে তারা কালো রঙের কালিতে পয়েন্টগুলো দেবে, আর যারা কালো রঙের কালিতে প্রশ্নের উত্তর লিখবে তারা নীল রঙের কালিতে পয়েন্টগুলো দেবে। কিন্তু কোনোভাবেই তোমরা জেল পেন ব্যবহার করতে যেও না, কারণ জেল পেনের লেখার কালি অনেক সময় পরের পাতায় ছাপটা উঠে যায়। তাছাড়া তাড়াহুড়ো করে লেখার সময় হাতের টানে কালিটা ছেড়পে যেতে পারে। তাই আমরা যেগুলি বলি ডট পেন বা বল পেন, এগুলি ব্যবহার করাই ভালো। তারপরে আসছি আমি বোর্ড নিয়ে কথা। অবশ্যই তোমরা সাদা বা ট্রান্সপারেন্ট অর্থাৎ স্বচ্ছ, যেন দুপাশ ভালোভাবে দেখা যায় এমন বডি ব্যবহার করবে। কোনো রকম প্লাইউডের বা কাঠের স্টিকার মারা বোর্ড ব্যবহার করবে না। আর ওগুলোর সঙ্গে থাকলে পরীক্ষক, যিনি তোমাদের পরীক্ষার হলে গার্ড দেবেন, তিনি কিন্তু অ্যালাউ নাও করতে পারেন। তারপরে আসছি জলের বোতল। জলের বোতলটিও স্বচ্ছ হওয়া চাই, কোনো রকম কোম্পানির স্টিকার বা কোনো লেখা বোতলের মধ্যে না থাকে। আর বোতলটি অবশ্যই বেঞ্চের নিচে রাখবে। কোনো কারণে যদি হাতে লেগে বোতলটি পড়ে যায় তাহলে পরীক্ষার খাতায় জল পড়ে খাতাটি নষ্ট হতে পারে। তাই যত সম্ভব চেষ্টা করবে জলের বোতলটি নিচে রাখার। এরপরে আসছি পেন্সিল, স্কেল, ইরেজার, শার্পনার, এগুলো তো রাখবেই। কেন কি জীবনবিজ্ঞানের ছবি আছে, ভূগোলের ছবি আছে, ইতিহাসে ম্যাপ পয়েন্টিং আছে, ভূগোলে ম্যাপ পয়েন্টিং আছে, এগুলোতে তো পেন্সিলের ব্যবহার থাকছেই। আর পেন্সিলের ব্যবহার থাকলে ইরেজার, শার্পনার এগুলো তোমাদের লাগবেই। তাই এগুলি সঙ্গে নিয়ে যেতে কিন্তু ভুল করো না। এরপর পরীক্ষার হলে যখন প্রবেশ করে যাবে, পরীক্ষার শুরু হওয়ার 15 মিনিট আগে তোমাকে প্রশ্নপত্র দিয়ে দেওয়া হবে। প্রশ্নপত্রটি খুব ভালোভাবে মন দিয়ে পড়বে। তোমার যে প্রশ্নের উত্তরগুলি দেখবে ভালোভাবে কমন এসে গেছে, সেগুলি পেন্সিল দিয়ে হালকাভাবে মার্ক করে রাখবে। 15 মিনিট পর যখন খাতা পাবে, যে প্রশ্নগুলি তোমার সব থেকে সহজ বলে মনে হবে, অর্থাৎ যে প্রশ্নের উত্তরগুলি তুমি খুব ভালোভাবে তৈরি করছো, দাগ নম্বর দিয়ে সেই প্রশ্নের উত্তরগুলি আগে লিখবে। তাতে হবে কি, তোমাদের মনোবল
অর্থাৎ আত্মবিশ্বাস বা কনফিডেন্স অনেকটাই গ্রো করবে। তাই কঠিন প্রশ্ন উত্তর লেখার চেষ্টা আগে করবে না। প্রথম চেষ্টা করবে সহজ প্রশ্নগুলোর উত্তর লেখা। তাহলে কি হবে, পরের প্রশ্ন উত্তর লেখার জন্য তোমার কোনো অসুবিধা হবে না। পরীক্ষা চলাকালীন টয়লেট না যাওয়াটাই শ্রেয় বলে আমি মনে করি। যদি কোনো কারণে টয়লেট যেতেই হয়, প্রশ্নপত্রটি কিন্তু সঙ্গে নিয়ে যাবে না। আবার বলছি, যদি কোনো কারণে টয়লেট যেতেই হয়, প্রশ্নপত্রটি সঙ্গে নিয়ে যাবে না, তাহলে পরে অনেক অসুবিধা হতে পারে। পরীক্ষা চলাকালীন দেখবে শিক্ষক বা শিক্ষিকা মহাশয়েরা তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি চেক করে তোমাদের খাতার উপর একটি তাদের স্বাক্ষর করে যাবে। তাছাড়া পরীক্ষা চলাকালীনই এক লম্বা সিটে তোমাদেরকে সই করতে হবে, যেটা প্রমাণ করবে যে তুমি আজ পরীক্ষায় উপস্থিত আছো। সেখানে সুন্দরভাবে নিজের নামটি লাইনে দেখবে দেওয়া আছে, সেই লাইন বরাবর তোমার নিজের নামটি সই করবে। যদি কোশ্চেন বুকলেট নাম্বার লিখতে বলা হয়, সেটিও পাশে লিখে দেবে। তোমার প্রশ্নের উপরে যে নাম্বারটি লেখা থাকবে সেটি তোমরা সই করার পাশে দেখবে বক্স থাকবে, সেই বক্সে সুন্দরভাবে লিখে আসবে। তারপর যখন ঘন্টা অর্থাৎ শেষ ঘন্টা পরীক্ষায় পড়ে যাবে, তাড়াহুড়ো করে বাইরে চলে আসার চেষ্টা করবে না। যে শিক্ষক বা শিক্ষিকারা গার্ডে আছেন, তারা তোমাদের খাতাগুলি পরীক্ষার হলে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যার সঙ্গে মিলিয়ে তারপর তোমাদেরকে কিন্তু বাইরে আসতে দেবে। তাই তাড়াহুড়ো করে বাইরে আসার চেষ্টা করলে সেটা কিন্তু বৃথা হবে। শিক্ষক শিক্ষিকারা কিন্তু তোমাদেরকে বাইরে ছাড়বে না। আশা করছি কথা বলে তোমাদের সকলের ভালো লাগবে এবং তোমরা অবশ্যই মনে রাখবে। আর তোমরা তো জানো ভালোভাবেই যে আমার চ্যানেলে সমস্ত বিষয়েরই সাজেশন দেওয়া আছে, যখন যেটা প্রয়োজন তোমরা দেখে নিতে পারবে। আর আশা করছি তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে। আমার আশীর্বাদ এবং শুভকামনা তোমাদের সকলের জন্য রইল। আশা করছি তোমাদের সকলের 2026-এর মাধ্যমিক পরীক্ষা ভালো হোক। ধন্যবাদ।